শাহীন মাহমুদ আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। জি, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে ওই ইসলামের নিয়ম মতে যদি ভালো কোনো কাজ হয় সেটা আল্লাহ পাক করে, আর যদি মন্দ কোনো কাজ হয় সেটা নাকি শয়তানে করে। তো আমি যদি বলি যে মন্দ এ কাজের জন্য আল্লাহ পাকই এটা কে দায়ী। বলছে? এটা কে বলছে ভাই? এটা কে বলছে? কোথা থেকে পাইলেন জি, এটা? বুঝলাম না। আচ্ছা ভাই, এই কথাটা কোথা থেকে পাইছি এটা হচ্ছে বলছে, আমি যেহেতু এটা মুসলমান পরিবারের সন্তান, আমি আপনার ভিডিও দেখে তারপরে আমি ব্যাপারটা নিয়ে যেহেতু একটু ডাউটে ছিলাম, আমি যখন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি তখন বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে। তো সেই ক্ষেত্রে আমাকে একজনে বলতেছে যদি খারাপ কোনো কাজ না, না, হয় সেটা একজনে বললে তো ভাই সেটা তো ইসলামের রেফারেন্স না। একজনে তো কত কিছুই কত কথাই বলতে পারে। হ্যাঁ? একজনের কথা তো ইসলামের রেফারেন্স হইতে পারে না ভাই। আপনাকে আমি জিজ্ঞেস করেছি এই যে খারাপ হইলে শয়তানে করায় আর ভালো হইলে আল্লাহ করায়। এই জিনিসটা আপনি কোথায় পাইছেন? এর মানে হচ্ছে গিয়ে আপনি কোন বইতে বা কোন হাদিসে বা কোন কোরআনের আয়াতে পাইছেন? আচ্ছা ওইটা আমি দেখব না আপনি কোথা থেকে পাইছেন সেটা দেখব না। আগে এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান ভাই। জি, কোনটার কথা বলতেছেন? এই যে স্ক্রিনে তাকান, দেখেন স্ক্রিনে একটা হাদিস দেখা আচ্ছা, যাচ্ছে, পড়ে শোনান। কোন জায়গা থেকে পড়বো একটু বলবেন? আপনি ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখান থেকে পড়েন। ১ সেকেন্ড। একটু আমাকে মার্ক করে দিলে সুবিধা হতো। রাসূলুল্লাহ আল্লাহুম্মা। হ্যাঁ, মহান আল্লাহ আদমকে এইখান থেকে পড়েন। জি, মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য না, না, সৃষ্টি না, করেন না। ওইখান থেকে? এখান থেকে না। এই যে মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর এখান থেকে পড়েন। উপরে যান আরেকটু, আরেকটু উপরে দেখেন। মহান রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি, জি, পাইছি। হ্যাঁ, হ্যাঁ। যে মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে এক তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করিবে। আমি এই লেখাটা আপনার আগে পাইছি। কিন্তু এই লেখাটা পাইছি ঠিক আছে। আমি আগে পড়ছি আপনার এই লেখাটা। আমি ভিডিওতে দেখছি। তো আমি এটা সম্বন্ধে জানি। কিন্তু এই ক্ষেত্রে তাহলে আমি, জি, জি, বলেন। তাহলে আপনি যে বললেন যে খারাপ কাজ শয়তানে করায় মানে শয়তানে কেমনে করাবে? আল্লাহ না করাইলে শয়তান কেমনে করাবে? শয়তানের তো সেই ক্ষমতা নাই। এই হাদিসে তো বলা আছে আল্লাহ করায় সেগুলো। সবই আল্লাহ করায়। এখন এটা তো কোন হাদিস হইতে, এটা কি সহিহ বুখারীর হাদিস? আবু দাউদ না? এটা তাহকিককৃত আবু দাউদ শরীফের তাহকিককৃত সহিহ হাদিস। মানে হচ্ছে ডবল চেক কইরা এটাকে সহিহ গ্রেডিং দেয়া হইছে। এটা একদম টাটকা সহিহ। এটার কোনো বাপের বেটা নাই পৃথিবীর। এটারে ভুল বলতে পারবে। স্যার, আসলে মূলত ব্যাপারটা এটাই হইছে। আমাকে বলছে যে আমি তাদেরকে এটা প্রমাণ দিতে, যে আসলে ওই কাজটা শয়তানি যে আল্লাহ যে করায় ওইটা প্রমাণ দিতে। আপনি যে এটা হাদিসটা দিছেন ওইটা আমার কাছে ছিল না তখন। আমার এটা স্ক্রিনশট নিয়ে রাখছি, খুব সুবিধা হইছে। আপনি কি আমাকে এমন একটা রেফারেন্স দিতে পারেন যেটা কোরআনের, যেটার মাধ্যমে বলা আছে যে আল্লাহ পাকই আমাদেরকে খারাপ কাজগুলো করায় বা ওটার জন্য দায়ী আল্লাহ পাক, এরকম যদি আমাকে একটা রেফারেন্স দেন আমার খুব উপকার হয়। হ্যাঁ, এটা তো অসংখ্য রেফারেন্স আছে। এই যে ২ নম্বর সূরার ৭ নম্বর আয়াত। দেখেন এখানে কি লেখা আছে পড়েন তো। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন তো। আল বাইন ফাউন্ডেশন। ও জি, এখানে লেখা আছে আল্লাহ তাদের হৃদয়সমূহ ও তাদের শ্রবণ শক্তির উপর মোহর করে দিয়েছেন। তার মানে আমরা কিছু মানে শুনতেই পারবো না এরকম, বা হৃদয় দিয়ে কোনো কিছু অনুধাবন করতে পারবো না, এটা বোঝানো হচ্ছে না এখানে? এই যে কাফেরদের মানে অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন আল্লাহ পাক। যেই কারণে কাফেররা যেই কাফেরদেরকে আল্লাহ পাক মনে করেন জাহান্নামের জন্য বানাইছে। তাদের অন্তরে এবং কানে মোহর দিয়ে দিছে। যেন ইসলামের কথা তারা শুনতেই না পায়, বুঝতেই না পারে। তাদের কোনো জ্ঞান বুদ্ধি না থাকে ইসলাম সম্পর্কে। ইসলাম তাদের সামনে আসলেও তারা বুঝতে পারবে না। এমন মোহর মাইরে দিছে আল্লাহ পাক যে ইসলাম কত সত্য ধর্ম এটা মানে সত্য হিসেবে আসার পরেও তারা দেখতে পাবে না এটারে। তাইলে তো ভাই এটা তো আকাম তো করলো আল্লাহ নাকি? জি, জি, আমাকে একটু বলবেন এটা কত নম্বর সূরা, কত নম্বর আয়াত? এটা হচ্ছে ২ নম্বর সূরার ৭ নম্বর আয়াত। ২ নম্বর সূরা ৭ নম্বর। আচ্ছা এবার আমরা দেখি আ 76 এর 30 নম্বর মানে ৭৬ নম্বর সূরার ৩০ নম্বর আয়াত দেখি। এটা একটু পড়েন তো ভাই কি লেখা? ৩০ নম্বর আয়াত। আর আল্লাহ ইচ্ছা না করিলে তোমরা ইচ্ছা করিবে না। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, প্রাজ্ঞ। প্রাজ্ঞ বলতে কি বোঝানো হয়? যে প্রজ্ঞাবান মানে হচ্ছে মানে জ্ঞান একটা জিনিস আর প্রজ্ঞা আরেকটা জিনিস। ওই একই টাইপের জিনিস আরকি, কাছাকাছি টাইপের জিনিস। এখন আপনাকে আচ্ছা, আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না। মানে মনে করেন আপনার মনে মনে একটা ভালো কিছু করার বা একটা খারাপ কিছু করার ইচ্ছা জাগছে। এই জি, জি। ইচ্ছাটা কার উপরে নির্ভরশীল বলেন তো? এই ইচ্ছাটা তো এই আয়াত অনুযায়ী আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ না চাইলে আমরা সেটা ইচ্ছা করতে পারবো না। আপনার মনে ইচ্ছাই জাগবো না, তাই না? যদি জি, জি, আল্লাহ জি। আপনার জন্য ইচ্ছা না করে দেয়, মনে করেন আপনার সকালবেলা ভোরে ফজরের নামাজটা পড়তে যাওয়ার যে ইচ্ছা, সকালবেলা উইঠা জি, যে জি, জি। ইচ্ছাটা করব, এই ইচ্ছাটা আপনার আগে কার করণ লাগবে? আগে কি আপনার করণ লাগবে নাকি আগে আল্লাহর করণ লাগবে? না, যদি আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে আমি এটা করতে পারবো না। আপনার মনে তো সেই ইচ্ছাটাই জাগবে না। করা তো পরের কথা। আপনি নামাজটা পড়বেন কি পড়বেন না সেটা কিন্তু ভিন্ন কথা। সেটার কথা আমি জিজ্ঞেস জি, করতেছি না। জি। আচ্ছা, আপনার আচ্ছা। মনে যে ইচ্ছাটা জাগবো নামাজটা পড়তে যামু, এই যাওয়ার ইচ্ছাটা আল্লাহ যদি ইচ্ছা আপনার না করে দেয় তাইলে কিন্তু আপনি নিজে ইচ্ছা করতে পারবেন না। বা ধরেন আজকে আপনার মনে ইচ্ছা হইলো আপনি একটা দর্শন করবেন, হ্যাঁ? এটা আপনার মনে কুমন্ত্রণা জাগলো, শয়তানি জাগলো। এই যে ইচ্ছাটা জাগলো, এই ইচ্ছাটা আপনার জন্য কে করে দেওয়ান লাগবো আগে? আপনার মনে আপনি নিজে ইচ্ছা করতে পারবেন নাকি আপনার কেউ করে দেওয়ান লাগবো? জি, আমাকে আল্লাহ ইচ্ছা করে দিতে হইবে। তাহলে আমার ইচ্ছা হইব, আর তারপরে আমি এটা করতে পারবো কিনা ওইটা তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা এটা হচ্ছে ৭৬ এর ৩০। এবার আপনাকে আমি দেখাই ৮১ এর ২৯ দেখি দেখি আমরা। এখানে কি লেখা আছে একটু পড়েন তো? ১ সেকেন্ড। আ তোমরা ইচ্ছা করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছে না করেন। আচ্ছা।
এখানেও তো একই কথা, তাই না? জি, জি, আমরা ইচ্ছে করতে পারবো না যদি বিশ্বজগতের প্রতিপালক যিনি আল্লাহ উনি যদি ইচ্ছা না করেন। জি, এখানেও আচ্ছা। সেম কথাই লেখা আছে। এইবার আমি আপনাকে একটা মানে মজার জিনিস দেখাই। এইবার এই হাদিসটা একটু পুরাটা পড়ে শোনান আমাদেরকে। ইসলাম ফাউন্ডেশন। জি, এখানে লেখা আছে আবু কামিল রহমতুল্লাহি আমি এটা সম্ভবত এটা বলতে পারি না। আচ্ছা আমি হিসেবে বলি যে খালিদ হাজ্জা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করি এই আয়াতের অর্থ কি? যেখানে বলা হয়েছে শয়তান তোমাদের কাউকে গোমরাহ করিতে পারে না। তবে যে জাহান্নামে যাবে তার কথা স্বতন্ত্র। তিনি বলেন অবশ্যই শয়তান তার গুমরাহির ফাঁদে তাকে আবদ্ধ করিবে যার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক আচ্ছা। ইউ। আচ্ছা, এই কথাটার মানে কি? শয়তান শুধুমাত্র তাদেরকেই গুমরাহ করতে পারবে। শুধুমাত্র তাদেরকে গুমরাহ করতে পারবে। সবাইকে কিন্তু করতে পারবে না। না, না, না। শয়তান শুধুমাত্র তাদেরকে করতে পারবে গুমরাহ, যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অলরেডি সিদ্ধান্ত নিয়া রাখছে যে ওগুলা জাহান্নামে পাঠাবো আমি। হ্যাঁ? এই সিদ্ধান্ত যাদের জন্য নিয়া রাখছে আল্লাহ পাক, শুধুমাত্র তাদেরকে শয়তান গুমরাহ করতে পারবে। এছাড়া যাদেরকে আল্লাহ পাক জান্নাতের জন্য নির্ধারণ করে রাখছে, তাদেরকে কিন্তু শয়তান গুনাহ গুমরাহ করতে করতে পারবে। পারে না। তাইলে আপনি যে বললেন শয়তান খারাপ কাম মানে করায়, গুমরাহ করে। শয়তান গুমরাহ করে সেটা তো আল্লাহর উপরে নির্ভরশীল। শয়তান তো নিজের থেকে করতে পারে না। সবাইরে জি, জি। ইচ্ছামত। মনে করেন মোহাম্মদরে গুমরা করে দিল। এটা তো শয়তান পারব না, তাই না? না, শয়তান তো এটা করতে গিয়েও মানে ধরা খেয়ে যাবে নাকি? আল্লাহ যার জন্য জাহান্নাম ওয়াজিব করে রাখছেন শুধুমাত্র তাদেরকেই শয়তান গুমরা করতে পারে। আচ্ছা, এই হাদিসটা এবার একটু পড়েন তো ভাই। মানে ৬৫ ৯৬ থেকে শুরু করেন পড়া, পড়লে তাই সেখান থেকে পড়লেই হবে। আচ্ছা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, জাহান্নামীদের থেকে জান্নাতবাসীদেরকে চেনা যাবে কি? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, তাহলে আমলকারীরা আমল করবে কেন? আচ্ছা, তিনি বললেন প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে। আচ্ছা, এই যে সহজ করা হয়েছে বা তার জন্য সৃষ্টি করা হয়েছে, এই সহজ করা বা সৃষ্টি করা এটা কে করছে ভাই? আল্লাহ নাকি? জি, 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 আল্লাহ করছে। তাইলে সে তো বেটা তো ওইটাই করব যারে আল্লাহ পাক যেটা নির্ধারণ করে রাখছে ওইটাই তো করতে পারবো। এছাড়া তো আর করতে পারব না। আচ্ছা, ঠিক আছে। এরপরে আরেকটা হাদিস দেখি। এই হাদিসটা একটু পড়েন ভাই। এই হাদিসটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বা যেটি হোক সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্রে বর্ণিত হাদিসের চাইতে সগীরা গুনাহ সম্পর্কিত কোনো হাদিস দেখিনি। তিনি বলেছেন, মহান আল্লাহ প্রতিটি আদম সন্তানের মধ্যে জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন, যা সে অবশ্যই করিবে। সুতরাং দৃষ্টি হচ্ছে চোখের জিনা। আচ্ছা। প্রেমালা ঠিক আছে, প্রেমালা ঠিক আছে, বুঝছি, দিব্যা জিনা। জি, জি, বুঝছি, বলেন। বুঝছি। এখন মনে করেন একটা মেয়েরে দেখে আপনার ভাল লাগছে। তার সাথে তারে আপনি মনে করেন রেপ করতেছেন, হ্যাঁ? এইটা আপনার জন্য কে, এই যে এই রেপটা যে আপনি করবেন, এটা আপনার জন্য কে নির্ধারণ করে রাখছে ভাই? যদি ওইটা আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে, কিন্তু এটা আমি মনে করি সবচেয়ে খারাপ কাজ। যেটা আমাদের করা উচিত না। যদি সেটা ঠিক আছে, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু এটা আপনার জন্য কে ঠিক করে রাখছে? ইসলাম অনুসারে এই কাজটা যে আপনি করবেন, জি, জি, এটা তো যেকোনো আল্লাহ গুনাহ। এই অংশটা নির্ধারণ করে রাখছে। এখন আল্লাহ যদি নির্ধারণ করে রাখে সেটা আপনি পাল্টাতে পারবেন? না, সেটা আমি পাল্টাতে পারব না। এটা আমার হবেই। তখন আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারব না। এরকম মনে হয় বোঝানো হচ্ছে। হ্যাঁ, এখানে লেখা যা সে অবশ্যই করবে। মানে ওই জিনার যে অংশটা নির্ধারণ আল্লাহ করে রাখছে, সেটা আপনারা জি। অবশ্যই করবেনই করবেন। ওইটার আর কোনো ইয়া নাই। আগে থেকে নির্ধারণ করে রাখছে, ওইটা আপনার করণই লাগবে। এখন কি করবেন ভাই? আল্লাহ কইরা রাখছে, এখন আপনি যদি মনে করেন ইসলাম অনুসারে এই যদি আমরা হিসাব করি তাহলে তো রেপ কেসের কোনো মামলা-টামলা হওয়া উচিত না। কারণ এটা তো আল্লাহ আগে থেকে ঠিক করে রাখছে, তাই না? ওইটা তো বেড়ার কি দোষ? বেড়ায় কি করছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা হাদিস পড়ি। আ এই হাদিসটা একটু পড়েন ভাই। যে আমরা যেসব কাজ করি তা কি নতুনভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হ্যাঁ। খাত্তাবের পুত্র, তা আগে থেকে নির্ধারণ হয়ে আছে। আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সুভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে। আচ্ছা। ও আপনাকে আমি অনেকগুলো হাদিস দেখাইলাম। আপনি এই জি, জি, হাদিসগুলো নিয়ে একটু চিন্তা করবেন বাসায় বসে, বসে। সবগুলার স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটা একটু আস্তে, আস্তে চালায়ে সবগুলা হাদিস নিয়ে বা কোরআনের আয়াত নিয়ে আপনি একটু ভালোভাবে চিন্তা করবেন। চিন্তা ভাবনা করে তারপরে আপনি ডিসিশন নিবেন বা বুঝবেন যে এটা আসলে প্রত্যেকটার মানে কি, প্রত্যেকটার অর্থ কি। ঠিক আছে ভাই? জি, জি, জি। ধন্যবাদ আপনার আচ্ছা। অনেক যে আমাকে হাদিসগুলো দেখানোর জন্য আমার অনেক উপকার হয়েছে। তবে এগুলো নিয়ে বিভিন্ন ঝামেলায় পোহাতে হয়। এমনকি নিজের পরিবারের মানুষ হয়ে বিভিন্ন কথা যখন বলি, তখন মানে রেফারেন্স চাইলে তারা মানে বলে যে হুজুরের উপরে কথা বলা হয়। এগুলো নিয়ে মানে বিভিন্ন ঝামেলায় থাকতে হয়। এরকম হয়ে দাঁড়াইছে। কি বলবো হ্যাঁ, তারা সেটা তো উল্টো মনে করতে সেটা তো পারে। কিছু করার নাই। কিন্তু তারপরেও মানে বেশি আবার মানে তর্ক করতে জি, যায়েন জি। না। তখন আবার করা একটু দরকার সমস্যা না। হতে পারে। হ্যাঁ? তখন আবার দেখা যাবে আপনার মাইরা, মাইরা বসছে। হ্যাঁ?
জি, জি। তো শেষে গিয়ে মাইনে ধন্য নিয়েন ওদের কথা। মাইনে নিয়েন। আচ্ছা ঠিক আছে যাও তুমি যা কইছো সেটাই সঠিক। হ্যাঁ? এটা বইলা আর কি শেষ করেন। ঝামেলা শেষ করেন। ঝামেলার ভিতরে যায়েন আমাকে না। আবার বলা হয় যে বড় কোনো হুজুরের সাথে বসতে। তখন আমার তো একটা যুক্তি থাকতে পারে। যদি আমি কোনো হুজুরের কাছে বসি, কেউ তো আমাকে এসে বলবে যে, "তুমি বড় কোনো হিন্দু পন্ডিতের কাছে গিয়ে বসো।" তখন তো সেটাও আমার মানতে হইব। এখন যদি কেউ বলে যে, "তুমি কুরআন বিশ্বাস করো না," তখন তো আরেকজন এসে আমাকে বলবে যে, "তুমি কি গীতা বিশ্বাস করো না?" তখন তো আমার বলতে হবে যে, "না, আমি বিশ্বাস করি না।" সেক্ষেত্রে তো আমার কাছে দোনোটাই একটা বইয়ের মতো। তো আমি কেন বিশ্বাস করব? এসব হ্যাঁ, কথা নিয়ে আমি তখন তো আবার বড় হিন্দু পুরোহিতের কাছে গিয়া ওই গীতা বুঝতে না, হইব, কেউ একজন বাইবেল আমাকে বুঝতে এটা হইব। বলতেই পারে। বাইবেল বুঝতে হইব আরেকটা বড় ফাদারের কাছে গিয়া। এরকম তো সব ধর্মের লোকই তো এই কথা বলতে পারে যে, আমি পারতাছি না কিন্তু বড় হুজুর পারবো। এটা তো সব আচ্ছা, ধর্মের লোকই বলতে পারে, তাই না? আচ্ছা, তো আমার একটা কোয়েশ্চেন যদি আমাকে একটু ক্লিয়ার করে দিতেন যে, অনেকে বলে যে বাইবেলে লেখা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবে, এটা নাকি আগে থেকেই লেখা। এমন না, কোন লেখা আছে? এরকম কোনো কথা লেখা নেই। সংশয়.com এ একটা লেখা আছে। এইটা জি। জাকির নায়েক দাবি করছিল যে বাইবেলের সলোমনের সঙ্গীত নামক একটা চ্যাপ্টারে নাকি মুহাম্মদের কথা বলা আছে। এই বিষয়ে আমার একটা বড় লেখা আছে। আপনি একটু সংশয়.com এ ঢুকে সেই লেখাটা একটু পড়ে নেন পুরাটা। কি লিখে পাবো সেখানে এটা? বিস্তারিতভাবে বলা আছে। হ্যাঁ? আমি এটা কি লিখে সার্চ দিলে পাবো? জাকির নায়েকের মিথ্যাচার লিখে সার্চ করলেই বা সংশয়.com এ ঢুকে জাকির নায়েকের চাপাবাজি বা জাকির নায়েকের মিথ্যাচার এটা লিখলেই আপনি পাবেন। জি, জি, I'm ধন্যবাদ। a medical doctor. Are you a medical doctor? ঠিক আছে, ঠিক আছে। শাহীন মাহমুদ ভাই ভালো থাকেন। তাহলে বিদায় জানাই, হ্যাঁ? ওকে, ধন্যবাদ। জি। আচ্ছা ঠিক আছে। ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই আপনি যখন সময় হয় ঢুকে যায়েন। আ এই আরকি। মানে আপনি আপনি অমিত ভাইয়ের এই জিনিসটা দেখাইতে হবে। অমিত ভাই Ride it, बन जाओ तुम ride it, मेरे सनम ride it, कैसे हुआ ride it, दिल खो गया ride it, बन जाओ तुम ride it, मेरे सनम ride it, कैसे हुआ ride it, दिल खो गया। হ্যাঁ, ফারাজ থ্যাংক ভাই ইউ কি থ্যাংক ইউ অবস্থা? থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। আই থিংক আমাদের সবার একটা ইন্ট্রো মিউজিক থাকা দরকার। আই চুজ দিস ওয়ান। প্রত্যেকের জন্য একটা ইন্ট্রো মিউজিক বানান ভাই। প্রত্যেকের জন্য একটা ইন্ট্রো ভিডিও বানান। ইকবাল সবারটা ভাই একটা না একটা সবারটা হয়ে গেছে। ইকবাল ভাইয়েরটা তো আছে। ইকবাল ভাইয়েরটা তো আমি নারী আপনাকে বিদ্বেষী, নারী বিদ্বেষী না একটা না না, ইয়া। নারী বিদ্বেষী না। अमेरिका का ইকবাল दलाल ইকবাল ভাই তো এটা बहनचोद। আমার জন্য এটা। এন্ড আপনার জন্য আমার খুঁজে বের করতে হবে যে হাসিনা, অ্যান্টি হাসিনা, হাসিনা অ্যান্টি কিলার হাসিনা হাসিনা, টাইপের কোন একটা কিলার হাসিনা গানটা। না। ওর ওর জামাতের নেতা বলছিল একবার জামাত শিবির জুজুর ভয়, ওইটা আপনার ইন্টারভিউ থাকা যায়। I think that also. ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর আর বাদবাকি সবার জন্য একটা করে বানান তাইলে। আর আর বাকি মুমিনদের জন্য তো يا مسلم يا عبد الله. ঠিক আছে। তাকে তাহলে আমরা যুক্ত করি তাহলে। মুসা বাকি সব আব্দুল্লাহর কলিমুল্লাহ। জন্য, আব্দুল্লাহর হ্যাঁ, জন্য একটা ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ। হ্যাঁ ভাই। আচ্ছা মুসা কলিমুল্লাহ নামে সুমন। সুমন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। নমস্কার ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাই, আপনি কদিন আগে বলেছিলেন যে আমাদের ভারতে মুসলমানদের একটুখানি মানে খারাপ অবস্থা, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। আপনি এটা কিভাবে বলেছিলেন? বুঝলাম না কথা। আবার বলেন একটু পরিষ্কার করে। এর আগে একটা লাইভে আপনি বলেছিলেন যে ভারতে এমনি মুসলমানদের সবই ঠিক আছে, কিন্তু একটুখানি খারাপ অবস্থা একটু উত্তরপ্রদেশে চলছে। কেন এই কথা আপনি কি হিসেবে বলছেন? মানে কি কোন ভিত্তিতে বলেছেন যে মুসলমানদের একটু অবস্থা মানে খারাপ, সেটা উত্তরপ্রদেশে? সেটা তো ভাই পত্র-পত্রিকা পড়লেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়, মুসলমানদেরকে হত্যা করা হয়। উত্তরপ্রদেশে তো মানে ভয়ংকর অবস্থা। গরুর মাংস খেলে পিটায় মেরে ফেলা হয়। বলা হয় যে, "জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, বল, বল জয় শ্রীরাম জয় বা" বাল শ্রীরাম বলবে। তোর বাল শ্রীরাম। তোর রামের পাছায় লাথি মাইরা, তোর কৃষ্ণের পাছায় লাথি মাইরা উল্টা করে ঝুলায় রাখা দরকার। এই উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটে। এই রাম আর কৃষ্ণ এদের কানে ধইরা উঠবস করানো দরকার। এই যে উত্তরপ্রদেশে যে জঙ্গি হিন্দুরা আছে, সেই জঙ্গি হিন্দুরা এই কাজ করে। আমরা তো ভিডিওতেই দেখেছি বহুবার যে উত্তরপ্রদেশে এই জয় শ্রীরাম বল বইলা মানুষকে পিটায়, পিটায় মারতেছে। এটা তো অসংখ্য ভিডিও আছে। আপনি যদি চোখ কান বন্ধ করে বসে তারপর যদি বলেন, "এটা আপনি কিভাবে বললেন ভাই? এটা আপনি কিভাবে কোথা থেকে বললেন ভাই?" তাহলে তো ভাই হবে না। চোখ কান খুলতে হবে, খুলে পত্র-পত্রিকা পড়তে হবে, জানতে হবে। সারা পৃথিবী এখন ওপেন। আপনার যদি একটা স্মার্টফোন থাকে, গুগলে গিয়ে সার্চ করেন। উত্তরপ্রদেশে গরুর মাংস খাওয়ার অপরাধে কতজনকে পিটায় মারছে। পিটায় মারার যে ভিডিওগুলা সেগুলো আপনি খুব সুন্দরভাবে বাসায়, বাসায় পেয়ে যাবেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, আপনার ব্যঙ্গ করে কথা বলছেন না, দয়া করে যদি আপনি ব্যঙ্গ করে না কথা বলেন না, তাহলে আমি খুব ভালো লাগে। ব্যঙ্গ করেই কথা বলব। আপনাদের এই যে আমি আপনাকে কোনো ব্যঙ্গ করে কথা বলছি না। আমি ওই যে যেই গাধার বাচ্চারা, যে গরুর বাচ্চারা গরুর মুত খাওয়া যে সমস্ত জঙ্গি হিন্দু আছে, আমি তাদেরকে ব্যঙ্গ করতেছি। আপনার এতে গায়ে লাগে কেন? এই কৃষ্ণর পাছায় লাথি মাইরা, রামের পাছায় লাথি মাইরা ওদেরকে গরুর মুত খাওয়া দেওয়া দরকার। যারা হচ্ছে এই জঙ্গি হিন্দু আছে, এগুলারে ধইরা, ধইরা গরুর পায়খানা আর গরুর মুত একত্র করে গুটা দিয়ে খাওয়া দেওয়া দরকার। আপনার লাগতেছে কেন এটা তো আমি বুঝতেছি না। আমি তো তাদেরকে বললাম। আপনি চেতেছেন কেন? বুঝলাম না তো বিষয়টা। আপনার কি গায়ে না লাগতেছে না আপনি কি জঙ্গি হিন্দু? না না, সেটা না, আপনি না, কথা আপনার বলছেন কথা তো শুনে আমার সঙ্গে। না, আপনার কথা শুনে মনে হচ্ছে না আমি তো বলছি তাদেরকে। যারা এই সমস্ত করে তাদেরকে বলছি। আপনার এখানে মানে চুলকানি উঠলো কেন? আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি একজন জঙ্গি হিন্দু। আপনি একজন হিন্দুত্ববাদী, মোদির সমর্থক, বিজেপি করেন। আপনার কথা আপনি বলেন তো আপনি বিজেপির সমর্থন করেন না? বিজেপিরে ভোট দিচ্ছেন না? আরে ভাই, কে কোথায় ভোট দিয়েছে, কে কোথায় এটা ভোট জিজ্ঞে দেবে, কেউ সেটা পাচ্ছে এটা করে, জিজ্ঞেস সেটা ব্যক্তিগত এটা জিজ্ঞে ব্যাপার। এই প্রশ্নের উত্তরটা দেন। আপনি গতবার বিজেপিকে ভোট দিচ্ছেন না?
আর ভাই সেটা তার ব্যক্তিগত দিছেন কি ব্যাপার। আমি দিছেন না? বিজেপিকে দিছেন দিই। কি দিছেন না? ব্যক্তিগত এখানে তো ব্যক্তিগত ব্যাপারের কিছু নাই। বিজেপিকে ভোট দিলে মানে গর্ব করে বলবেন, আমি বিজেপি, আমি শিবসেনা, আমি বিজেপির সোনা, আমি মোদির চামচা। এগুলো সব গর্ব করে বলবেন, অসুবিধা কি? আপনার কথা থেকে কথার টোন থেকে পরিষ্কার। আপনি বিজেপি করেন, আপনি মোদির সমর্থক, মোদির মতো একটা খাইস্টা, বদমাইশ, ইতর, জোচ্চোর, খুনি, রক্তপিপাসু, জল্লাদ এই মোদির সমর্থন আপনি করেন। এটা তো আপনার কথা শুনে ভাই পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনি স্বীকার করছেন না কেন? স্বীকার করতে সমস্যাটা কোথায়? তাই যেহেতু হবে তাহলে আপনারা নাস্তিকরা ওদের থেকে ভারতে কি করে পালিয়েছে? মানে লাইভ ভিডিও করেন কিভাবে ওরা স্বাধীনভাবে থাকছেন বলুন তো? বাংলাদেশ থেকে কেন পালিয়ে যেতে নাস হচ্ছে? আবার ফিরে নাস আসছেন আমাদের। নাস্তিকদেরকে নিয়ে তো সমস্যা নেই। সমস্যা হচ্ছে মুসলিমদেরকে নিয়ে আপনাদের চুলকানি। হ্যাঁ, মুসলিমরা শুনুন, শুনুন, মুসলিমরা শুনুন, কথা শুনে শুনুন। নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন। এই যে আপনার যে মোদি যে গুজরাটে যে দাঙ্গা ঘটাইছিল এবং বিভিন্ন জায়গাতে যে দাঙ্গা ঘটাইছিল, মুসলমান পরিবারদেরকে দরজা বন্ধ করে পোড়ায় মারছিল। অসংখ্য পরিবারকে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে তারপরে আগুন জ্বালায় দিচ্ছে, আগুনে পোড়ায় মেরে ফেলছে। কেন? কারণ হচ্ছে ওরা মুসলমান এই কারণে। ধর্মের ভিত্তিতে যেরকম মুসলমানরা যেরকম জঙ্গিবাদী কাজ করে, হিন্দুরাও ঠিক একই জঙ্গিবাদী কাজ করে। হিন্দু ধর্মান্ধরও একই খারাপ, মুসলিম জঙ্গিরাও একই খারাপ। আপনারা হচ্ছেন ভাই, ভাই। এই জঙ্গিরা হচ্ছেন ভাই, ভাই। একজন আরেকজনকে সাপোর্ট করেন। আপনারাও যেরকম লস্করে তৈয়বা নামক যে পাকিস্তানের জঙ্গি সংগঠন আছে তারাও সেরকম। আপনাদের চরিত্র এক, খালি ধর্মটা ভিন্ন, সিলটা ভিন্ন। কিন্তু ভেতরে সবকিছু আপনাদের এক। আপনারা একই ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করেন, ধর্মের ভিত্তিতে মানুষকে ঘৃণা করেন, মানুষের ভিতরে সাম্প্রদায়িকতা তৈরি করেন, বিদ্বেষ তৈরি করেন। আপনারা হচ্ছেন মোদির সমর্থক। মোদির মতো একটা মানে বদমাইশ, ইতর, বাটপার, একটা জল্লাদ, একটা খুনি এটার সমর্থন আপনারা করেন। ছি, 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 ছি! আপনাদের কি লজ্জা করে না ভাই? আপনারা যে মানে আর তাছাড়া যে আপনারা যে গরুর মুত আর গরুর গু খান, আপনাদের কি ভাই লজ্জা করে না? ভাই আপনার মুখে থেকে তো গরুর পায়খানার গন্ধ আসতেছে ভাই। ছি, 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 ছি! এগুলা কিভাবে করেন ভাই? আপনাদের কি কোনো লজ্জা শরম নাই? আমি কি আগে বলেছি যে আমি এই ধর্মের, সেই ধর্মের, আমি কোন ধর্ম করি? আপনার কথা শুনে স্পষ্ট। এখন আপনি আমাকে কনফার্ম বলে দেন তাইলে যে না আমি মোদির সমর্থন করি না, আমি হিন্দু ধর্ম বিশ্বাস করি না। তাহলে এটা বলে দেন। বললেই তো হইল। আপনি তো বলতেছেনও না। আচ্ছা, আচ্ছা। মানে আপনার সঙ্গে কথা বললে মানে আপনি যাকে যা থুকে দেবেন তা সে তার মাথায় পড়ে গেল নাকি? তাহলে আমি আমি ধরেন আমি মিথ্যা অভিযোগ করতেছি। ধরেন আমি খুব মিথ্যা অভিযোগ করতেছি। তাহলে আপনি তো বলতেই পারেন যে, "না ভাই, আপনি ভুল ভাবতেছেন। আমি তো মোদির সমর্থক না। মোদি আসলেই ঠিকই বলছেন ভাই। মোদি একটা বদমাইশ, একটা জল্লাদ, একটা খুনি, একটা বাটপার। ওইটারে আমি খুবই অপছন্দ ভাই, করি।" এটা বলে দেন, আপনি বলে এটা দিলেই তো আপনি বলে এটা দেন এবং আপনার আপনি এটাই বলে সাইডে। দেন। কথার মাঝখানে আবার কথা বলতেছেন কেন? আপনি বলে দেন যে, "না ভাই, আমি গরুর মুত খাই না। আমি গরুর গোবর খাই না। আমি হিন্দুত্ববাদীও না। আমি এই সমস্ত ধর্ম-টর্ম নিয়ে মারামারি করা এগুলো আমি পছন্দ করি না। আমি মানে মানুষের মানে কল্যাণ চাই, অসাম্প্রদায়িক। সব মানুষ ভাই, ভাই।" এটা বলে দেন। বলে মুখে বলে দিলেই তো হইল। আমি তখন বুঝতে পারব যে, আচ্ছা ঠিক আছে। মানে আমি ভুল ভাবছিলাম। ঠিক আছে, এই লোক তো তাহলে হিন্দুত্ববাদী না। কিন্তু আপনি তো সেটা বলতেছেন না। আপনি কথা ঘুরায় ফিরায় এদিক সেদিক করতেছেন। বলেন তাইলে আপনি হিন্দুত্ববাদী কিনা সেটা বলেন। এই আপনি যেসব প্রশ্নগুলো করেন, প্রথমত আমাদের যারা আবারও আসবে আবার তাদের। আবারও ফালতু কথা বলা শুরু করছেন। আপনাকে যেটা করলাম, আপনাকে মিউট করে রাখছি। আপনাকে যেটা জিজ্ঞেস করলাম, আপনি হিন্দুত্ববাদী না। আপনি মোদির সমর্থক না। আপনি বিজেপি সমর্থক না। আপনি মোদিকে পছন্দ করেন না। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি আপনি পছন্দ করেন না। সেটাকে আপনি অপছন্দ করেন। এটা মুখে বলে দিলেই তো হইল। বলে দিলেই তো কেল্লা ফতে। না হয় আমি আমার কথা ফিরায় নিব যে আপনি এগুলো না। আমি তো যখন উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদীদের বলতেছিলাম আপনার গায়ে জ্বলনি উঠে গেল। আপনি তখন বলা শুরু করলেন, "না ভাই আপনি কেন ব্যঙ্গ করছেন ভাই ব্যঙ্গ।" আরে আপনারে তো ব্যঙ্গ করিনি। ব্যঙ্গ করেছি যাদেরকে তারা এটা নিয়ে আপত্তি জানাতে পারে। আপনাকে তো কিছু বলা হয়নি। তাদেরকে ব্যঙ্গ করছি। আপনি মানে মানে ছাগলের মতো, গরুর মতো বেহুদা ওইখানে পইড়া গেছেন। ওইখানে নিজের গায়ে নিয়ে নিয়ে নিচ্ছেন এই ব্যঙ্গটা নিজের ঘাড়ে নিয়ে আপনি বেহুদা ওইখানের ভিতরে পইড়া গেছেন। এখন আপনি বলেন যে আপনি মোদির সমর্থক না, বিজেপি সমর্থক না, হিন্দুত্ববাদী না। এটা আপনি মুখে বলেন, শুনি আমরা। না, আমি কোন সমর্থকই না। আপনি গতবার মোদিকে ভোট দিচ্ছেন তো ভাই মিথ্যা কথা বলেন কেন? আমি বলছি ভোটের কথা। ভোট একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি ভোট জানবেন দিয়েছেন নাকি? আমাদের ভোট দিয়েছেন ভারতীয় নাকি দেন নাই? সংবিধান, আরে ভাই আমাদের ভোট ভারতীয়। আরে আবারও মিউট করে রাখতেছে। দেখেন এই যে মানে হিন্দুত্ববাদী, এক্কারে খাস হিন্দু, এক্কারে উত্তরপ্রদেশ থেকে আসছে। মানে মুতখোর হিন্দু। এগুলো হচ্ছে এক্কারে মানে নিম্ন লেভেলের অশিক্ষিত মূর্খ। এগুলো এখনো মুত-টুত খায়, গরুর পেশাব পায়খানা মিলায়া এগুলো এখনো খায়। এগুলোর সাথে কি কথা বলব ভাই? এগুলোর সাথে তো কোনো কথা বলার কোনো মানে স্কোপ নাই। মানে কিভাবে আপনি কিভাবে বলেছেন মুসলমানরা? আরে বেটা তুই মানে পত্রিকা পত্রিকাগুলো পড়। ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে। সাগর